মুসলমানেরা, নবীর ইজ্জত হেফাজত করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য যখন মক্কার বেঈমান কাফেররা যেভাবে নবীজির ইজ্জতের উপর আঘাত করেছিল, নাস্তিক আর মুরতাদেরা যদি নবীজির ইজ্জতের উপর আঘাত করে, যদি উলামায়ে কেরাম ডাক দেয়, তাহলে কাফনের কাপড় মাথায় বেঁধে জিহাদের ময়দানে নবীর ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা মাঠে ঝাঁপায় পড়তে রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দাও। মুহতারাম হাজিরিনে কাব, ও মুসলমান, নবীর সম্মান শেখ মুজিবের চাইতে কম না বেশি? নবীজির সম্মান প্রধানমন্ত্রীর চেয়ে কম না বেশি? নবীর সম্মান জিয়াউর রহমানের চেয়ে কম না বেশি? নবীর সম্মান বিরোধী দলীয় নেত্রীর চেয়ে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যদি আমার নবীর সম্মান প্রধানমন্ত্রীর চেয়ে বেশি হয়ে থাকে, যদি আমার রসুলের সম্মান শেখ মুজিবের চেয়ে বেশি হয়ে থাকে, যদি আমার নবীজির সম্মান বিরোধী দলীয় নেত্রীর চেয়ে বেশি হয়ে থাকে, শেখ মুজিবুর রহমানকে গালি দিলে সংসদে বিচারের ঠাঁই মোনার আছে, শেখ মুজিবুর রহমানকে অসম্মান করলে সংসদে বিচারের ঠাঁই মোনার রয়েছে, বিরোধী দলীয় নেত্রকে গালি দিলে সংসদের মধ্যে বিচারের জন্য ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনাকে গালি দিলে যদি বিচারের ব্যবস্থা থাকে, খোদার কসম আল্লাহর জমিনে 95% মুসলমানের দেশে নাস্তিক এবং বেঈমানের বাচ্চারা যদি আমার রসুলকে গালি দেয়, খোদার কসম, রব্বে যুল জালালের কসম, সর্বোচ্চ বিচারের শাস্তি মৃত্যুদণ্ডের রায় সংসদ থেকে ঘোষণা করতে হবে। ঠিক কিনা জোরে বলো।